মহিষাদলের নাটশাল হাই স্কুলে হাহাকার। ১৩ জনের মধ্যে ৬ জন শিক্ষকেরই চাকরি গেল। ৬ জনের মধ্যে বিজ্ঞান বিভাগের ৩ জনই চাকরি হারা। ১,০০০ জন পড়ুয়ার জন্য মাত্র ১৩ জন শিক্ষক রইলেন। মহিষাদলের নাটশাল হাই স্কুলের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। ছজনের নাম মোটামুটি পেয়েছি, যারা ওই 16 প্যানেল থেকে নিযুক্ত, কিন্তু তার মধ্যে টিচার 3 আর নন টিচিং 3 জন। নন টিচিং এর মধ্যে একজন ক্লার্ক। স্কুলের যাবতীয় কম্পিউটারের কাজ সে ছেলেটি করতো। তারা রায় শুনে কাঁদতে বেরিয়ে গেল। ওই যে 3 জন টিচারের ক্লাস অ্যালটমেন্ট, সেইটা কি করে চলবে সে নিয়ে কিন্তু আমরা খুবই দ্বিধাগ্রস্ত। ফিজিক্সের একমাত্র ম্যাডাম ছিলেন, তিনি চলে গেলেন। আবার বায়োলজিক্যাল সায়েন্সের 2 জন ম্যাডাম ছিলেন, একজন স্যার একজন ম্যাডাম, তারাও চলে গেলেন। মানে বায়োলজি এবং ফিজিক্স শূন্য, হায়ার সেকেন্ডারি সেকশন চলবে, সায়েন্স চলবে। ফলে কিভাবে যে মেকআপ হবে এখনো বুঝে উঠতে পারছি না। ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে আমি সেটা বুঝতে পারছি না এখন। না যদি টিচার থাকে, বিশেষ করে সায়েন্সের টিচাররা চলে যাচ্ছে, এনারা যদি না থাকেন, এনারা খুবই ভালো পড়াতেন। মেয়েও বাড়িতে গিয়ে বলতো যে স্যার ম্যাডামরা খুবই ভালো, খুবই হেল্পফুল, খুব সাহায্য করে ছেলে মেয়েদের। এনারা যদি না থাকেন ততদিন এদের কি হবে ভবিষ্যৎ? অনেকটাই সমস্যায় পড়বো, কারণ কোনো টিচার নেই, ফিজিক্সেরও কোনো টিচার নেই, বায়োলজিরও কোনো টিচার নেই। শুধু টিচার, খুব ভালো টিচার মৌমিতা ম্যাডাম এবং লাইফ সায়েন্সের সমরেন্দ্র স্যার, পামেলি ম্যাডাম ছিলেন। না থাকা আমরা খুবই বিপদে পড়বো, ক্লাস হবে না। শীতলকুচি গোপীনাথ স্কুলে চাকরিহারা 9 জন। এদের মধ্যে 7 জন শিক্ষক এবং 2 জন শিক্ষাকর্মী। স্কুলে মোট 27 জন শিক্ষক ছিলেন। এখনো গভর্নমেন্ট সার্কুলার বা সিআইএফএস এর মারফত বা কোর্ট মারফত কোনো অর্ডার আসেনি। আমি যেটা শুনেছি তাতে আমাদের 7 জন আছে টিচিং আর 2 জন নন টিচিং। আর পরবর্তী পদক্ষেপ সরকার কী গ্রহণ করে তার উপরে আমাদের নির্ভর করতে হবে। প্রভাব তো পড়বে, প্রথম প্রভাব পড়বে, দৈনন্দিন কাজকর্মে প্রভাব পড়বে। আমরা টোটাল ছিলাম 7 জন। 7 জন এখন কী হবে, দেখা যাক কী হয়। 2016 সালে পরীক্ষা দেন, চাকরি পান 2018 সালে। মালদার বার্লো গার্লস স্কুলে গ্রুপ ডি পদে চাকরি পান দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ভেরোনিকা টুডু। আইসিডিএস কর্মী হিসেবে একসময় চাকরি করতেন। 15 বছর সেই চাকরি করার পর গ্রুপ ডি পদে চাকরির পরীক্ষা দেন। সফল হয়ে মালদার বার্লো গার্লস হাই স্কুলে চাকরি পান। আজ আচমকা চাকরি যাওয়ার খবরে কান্নায় ভেঙে পড়েছেন। স্বামী বেসরকারি স্কুলে পড়ান, 2 ছেলে মেয়ে, ব্যাংক লোন রয়েছে। কি করবেন এখন? মাথায় যেন তার আকাশ ভেঙে পড়েছে। আমি এটাকে অমানবিক রায় বলছি, তার কারণ এখানে সবাই কিন্তু টেন্টেড পারসন ছিল না। আমরা যারা স্বচ্ছ তারাও তার সাথে শাস্তি পাচ্ছি। এই রায়ে আমরা একদমই মেনে নিতে পারছি। এখান থেকে যেহেতু স্বচ্ছ কোনো রিপোর্ট যায়নি, 3 জনের 3টা রিপোর্ট গেছে, যার জন্যই হয়তো আমাদের সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছেন। কিন্তু তার মধ্যে আমরা যে সাফার হচ্ছি, আমাদের তো সবারই প্রত্যেকেরই সংসার আছে, চাকরির উপরে আমরা নির্ভরশীল ছিলাম। পরীক্ষায় বসতে হবে, তাছাড়া বিকল্প তো আর কিছু দেখতে পাচ্ছি না। সালটা 2023। আদালতের নির্দেশে চাকরি থেকে বরখাস্ত এসএসসি গ্রুপ ডি কর্মীদের 1911 জন। আর তাতে বিপাকে উত্তর 24 পরগনার বাগদার একটি স্কুল। 4র্থ শ্রেণীর কর্মীর অভাবে তাদের কাজ করতে হচ্ছে শিক্ষকদেরই। এমনকি স্কুলের শুরুতে ঘন্টা বাজানো থেকে ছুটির ঘন্টা পর্যন্ত বাজাতে হচ্ছে তাদের। একই অবস্থা বাঁকুড়ার স্কুলেও। ছবি দেখাচ্ছি আপনাদের বাগদার স্কুল। সেখানেও আমরা দেখছি গ্রুপ ডির ভূমিকায় শিক্ষকরাই। কোথাও ঘন্টা বাজাতে হয়েছে শিক্ষকদের, কোথাও জল ভরতে হয়েছে শিক্ষকদের। এই ছবি জেলার বিভিন্ন স্কুলে। আদালতের নির্দেশ আগেও চাপে কয়েকটি স্কুল। বরখাস্ত গ্রুপ ডি কর্মীর কাজ কে করবে না, তারপর আমরা দেখছি শিক্ষকরাই সেই কাজ করছে। চাকরি বাতিলে নবান্ন অভিযানের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারীকে পাল্টা হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। রামনবমীর পরে কলকাতাতে বড় মিছিল হবে এবং পর্যায়ক্রমে নবান্ন অভিযান সব কর্মসূচি এপ্রিল মাসের মধ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরা নিচ্ছি। 19,000 প্রায় যোগ্য শিক্ষক
শিক্ষাকর্মীদের পাশে আমরা আছি। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে, আমি খুঁজে দেখব। যদি কারো জানা থাকে তথ্য প্লিজ আমাকে দেবেন, আমার কাজে লাগবে। হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে, রাজ্যকেই তো বাম বিজেপির। রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ কেন করে দিলেন না? যদি আজকে যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যেটা এমন ধরনের অপরাধ হয়েছে, গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার, 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারলো না। কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। যদি দুর্নীতি না থাকতো তাহলে 26,000 তারাকে যোগ্যকে অযোগ্য ছিল পরের কথা, তাদের জীবনটা এরকম দুর্বিষহ হয়ে যেত না। যে পয়সা দিয়ে চাকরি নিয়েছে সেও দুর্নীতির শিকার, যে যোগ্যতার কারণে চাকরি পেয়েছে অথচ চাকরি ভোগ করতে পারলো না সেও দুর্নীতির শিকার। অর্থাৎ আপনি যেদিকে যাবেন সেদিকে কিন্তু মূল কারণটা দুর্নীতি। রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে বাম বিজেপি, সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম। একবার আপনাদের লজ্জা হলো না? সিপিএম নিজের আমলে কি করতেন? চিরকুটে চাকরি দিতেন। গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে। কই তার তদন্ত তো হয় না? বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না। হাইকোর্টে এই ভার্ডিক্টটা প্রথম দিয়েছিলেন বিজেপির একজন, যিনি এখন এমপি হয়েছেন, জাজমেন্ট জুডিশিয়ারি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছে। আজকে তারা কোন মুখে বড় বড় কথা বলে? তাদের দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা ছিল না, এবং আমি বিশ্বাস করি এটা বিজেপি করিয়েছে এবং সিপিএম করিয়েছে। এর জবাব তারা আগামী দিন ভালোভাবে পাবেন। সুপ্রিম রায়ে 26,000 চাকরি বাতিল, সুপ্রিম নির্দেশে বিপর্যস্ত চাকরিহারারা। বিকাশ রঞ্জনকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়, বিপদে পড়লেই আক্রমণ, পাল্টা বিকাশ রঞ্জন। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার। তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না। পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। লোকে বিপদে বললে ভগবানের স্মরণ নেয়, তৃণমূল এবং মমতা বিপদে বললে বিকাশ এবং সিপিএম এর স্মরণ নেয়। দেখবেন ওরা কোনো বিপদ বললে সিপিএম করেছে, বিকাশ ভট্টাচার্য করেছে। সুতরাং এটা হচ্ছে ওরা আমাদের ঈশ্বরপর মনে করে। আমার কাজ আইনি সওয়াল করা, সংবিধানকে তুলে ধরা, সেই কাজটা আমি করেছি। সেটা কাজের জন্যই তো আমরা উকিল। আমরা তো কে হারবে কে জিতবে এইসব ভেবে সওয়াল করি না।